vidonko.com এ তোমাদের স্বাগত জানাই। আমি শ্রাবন্তী ম্যাম চলে এসেছি নতুন অঙ্ক নিয়ে। চলো দেখে নিই আজ কি অঙ্ক আছে সমাধান করার জন্য। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/12 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লেখো। তো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর বলে দিয়েছে। আচ্ছা, তো 2π/12টাকে আমরা আগে ষষ্ঠিক পদ্ধতিতে দেখে নেবো যে কত আসছে। তো 2π/12 ইকুয়ালস টু কত হবে? 2/12 ইন্টু 180 ডিগ্রি। ঠিক আছে, 12 দিয়ে কাটাকুটি যাবে, 12 একে 12, 6, 2-এর পর 8, 6 দিতে শূন্যটা নামলো, 5-12 60, তার মানে 15 2-এ 30 ডিগ্রি। ঠিক আছে, কেন করতে পারলাম? কেননা পাই রেডিয়ান ইকুয়ালস টু আমরা জানি 180 ডিগ্রি, তাই পায়ের জায়গায় শুধুমাত্র 180 ডিগ্রি করে নিলাম। তো বৃত্তীয় মানটা ষষ্ঠিক পদ্ধতিতে চলে এলো। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণ দুটোর সমষ্টিটা কত হয়? অবশ্যই 90 ডিগ্রি, কেননা তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। তার জন্য ত্রিভুজের সূক্ষ্ম কোণগুলির সমষ্টি 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এবার অন্তর বলে দিয়েছে 30 ডিগ্রি আর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ দুটো আমরা ধরে নিই এক্স আর ওয়াই। ধরি কোণ দুটি এক্স ও ওয়াই। ঠিক আছে, তাহলে শর্তে কি আসবে? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 90 ডিগ্রি, সেটা 1 নম্বর ইকুয়েশন। আর এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে 30 ডিগ্রি, যেটা কোশ্চেনে দেওয়া আছে, ওটা 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবার 1 + 2 করে পাই, দুটো সমীকরণ যোগ করে দিলাম। দেখো ওয়াইটা কেটে যাবে, 90 ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ওয়াইটা কেটে গেল, কত আসছে? 2x ইকুয়ালস টু 9 + 10 11 12 120 ডিগ্রি। তাহলে এক্স হয়ে যাবে 60, 2 6 12। তাহলে ওয়াইটা কত হবে? 90 - 60 ডিগ্রি, তার মানে হয়ে যাবে 30 ডিগ্রি। ঠিক আছে, অতএব ষষ্ঠিক পদ্ধতিতেই কোণদ্বয়ের মান চেয়েছে, মানে ডিগ্রিতেই আছে। কোণদ্বয়ের মান হবে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। ঠিক আছে, এটাই আমাদের আনসার। ভিড অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে আমাদের ওয়েবসাইট অবশ্যই ফলো করতে থাকুন।